प्राणाराम 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। নমস্কার, কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৯৬তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার রাত্রি ৯টায় সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার রাত্রি ৯টায় থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে রয়েছি ৮ই এপ্রিল ১৮৮৩ প্রসঙ্গে, যেদিন সকালবেলায় প্রত্যুষে উপস্থিত হয়েছিলেন প্রাতঃকালে মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার, এবং সেই দিনের যে প্রসঙ্গ, সেটির যে অসাধারণ বর্ণনা, তার মধ্যে দিয়ে আমরা গেছি। আর বিগত দিনে যেখানটিতে আমরা থেমেছিলাম, সেখানে ওই দুপুরের যে বর্ণনা সেটি শুরু হয়েছিল মধ্যাহ্নের, সেই জায়গাতে আমরা ছিলাম। সেই রকম জায়গা থেকেই আজকে শুরু করব, প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুরবাড়িতে শ্রী শ্রী ভবতারিণী, শ্রী শ্রী রাধাকান্ত ও দ্বাদশ শিবের পূজা শেষ হইল। ক্রমে ভোগারতির বাজনা বাজিতেছে। চৈত্র মাস, দ্বীপ্রহর বেলা, ভারী রৌদ্র। এইমাত্র জোয়ার আরম্ভ হইয়াছে। দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়াছে। পূত সলিলা ভাগীরথী এইমাত্র উত্তর বাহিনী হইয়াছেন। ঠাকুর আহারান্তে কক্ষ মধ্যে একটু বিশ্রাম করিতেছেন। এইরকম জায়গা অবধি আমরা গতদিন শুনেছিলাম, এবং এই বর্ণনার মধ্যে যে অসাধারণ ভাব রয়েছে, যে অভিনবত্ব রয়েছে, সেটিকেও আমরা আমাদের মতো করে একটু স্পর্শ করবার, আস্বাদন করবার বিশেষ চেষ্টা করেছিলাম। তারপরে দেখছি মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার লিখছেন, রাখালের দেশ বসিরহাটের কাছে, দেশে গ্রীষ্মকালে বড় জলকষ্ট। শ্রীরামকৃষ্ণ মণিমল্লিকের প্রতি। মণিমল্লিক এর কথা মাস্টারমশাই লিখেছেন ওই ৮ই এপ্রিলের বর্ণনার প্রসঙ্গে, যে মণিমল্লিক মহাশয় ওখানে উপস্থিত রয়েছেন। লিখছেন যে শ্রীযুক্ত মণিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন। এই সকালের বর্ণনায় ছিল মণিমল্লিক কাশীধামে গিয়াছিলেন, তিনি ব্যবসায়ী লোক, কাশীতে তাহাদের কুঠি আছে, এবং তার আগে লিখছেন যে পুরাতন ব্রাহ্ম ভক্ত শ্রীযুক্ত মণিলাল মল্লিক। তো ইনি ব্যবসায়ী মানুষ, এই পরিচয় মাস্টারমশাই আগেই দিয়ে রেখেছেন। এখানে বলছেন যে শ্রীরামকৃষ্ণ মণিমল্লিকের প্রতি, এটি মাস্টারমশাই লিখছেন, দেখো রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট, তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন, তাহলে কত লোকের উপকার হয়। সহাস্যে, তোমার তো অনেক টাকা আছে, অত টাকা নিয়ে কি করবে? তা শুনেছি তেলিরা নাকি বড় হিসাবী। ঠাকুরের ও ভক্তগণের হাস্য। তো মণিমল্লিকের উপরেতে ডাবল প্রেশার। এক হচ্ছে যে বললেন তোমার তো অনেক টাকা আছে, অত টাকা নিয়ে কি করবে, আবার তারপরে বলছেন তা শুনছি তেলিরা নাকি বড় হিসাবী। এইখানটাতে যেন ভিডিওটিকে একটু পজ করে রেখেছেন মাস্টারমশাই। বর্ণনাটি সেই রকমই লিখছেন তিনি। মণিলাল মল্লিকের বাড়ি কলিকাতা সিন্দুরিয়াপটি। সিন্দুরিয়াপটির ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন। উৎসবে শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া থাকেন। মণিলালের বরাহনগরে একখানি বাগান আছে, সেখানে তিনি প্রায় একাকী আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান। মণিলাল যথার্থ হিসাবী লোক বটে। সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরাহনগরে প্রায় আসেন না। সমস্ত মানে পুরো রাস্তাটা। সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরাহনগরে প্রায় আসেন না। ট্রামে চাপিয়া প্রথমে শোভাবাজারে আসেন, সেখানে শেয়ারের গাড়িতে চাপিয়া বরাহনগর আসেন।
অর্থের অভাব নাই, কয়েক বৎসর পরে গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্য এককালে প্রায় 25,000 টাকা বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। তো এইটি মণিলাল মল্লিকের বর্ণনা প্রসঙ্গে, তার পরিচিতি প্রসঙ্গে একটু বিস্তারিতভাবেই মাস্টারমশাই জানালেন যে এইরকম সব করেন, টাকা ফাকা নিয়ে একটুখানি হিসেবি লোক আছেন, একটু বাঁচি টাচি নিয়ে চলেন। আবার পাশাপাশি বলছেন যে অর্থের অভাব নাই, কয়েক বৎসর পরে ওই শ্রীরামকৃষ্ণের সঙ্গে যে সাক্ষাৎ হয়েছে, ঠাকুরকে দর্শন করেছেন, ঠাকুরের অমৃত কথা শ্রবণ করেছেন, কয়েক বৎসর পরে গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্য এককালে প্রায় 25,000 টাকা বন্দোবস্ত করিয়া দিয়েছিলেন। তাহলে তখনকার দিনে 25,000 টাকা মানে বিশাল একটা পরিমাণ। তা মণিলাল মল্লিক মশাইয়ের এই দুটো দিকই মাস্টারমশাই উল্লেখ করলেন। কি চমৎকার এই কথামৃতর বর্ণনার ভঙ্গি, যে শ্রীরামকৃষ্ণ একটু বাদেই যা বলবেন ভক্তেরা প্রায় সকলেই সেটি জানেন, মজার প্রসঙ্গ বা মণিলাল মল্লিক যে মন্তব্য করবেন শ্রীরামকৃষ্ণের ওই কথার উত্তরে, সেগুলো মজার প্রসঙ্গ। কিন্তু এই মণিলাল মল্লিকের পরে কি পরিবর্তন হয়েছিল সেটাই মাঝখানটাতে বলে দিচ্ছেন। এইটা মাস্টারমশাইয়ের একটা অদ্ভুত ভঙ্গি যেটি কথামৃতর মধ্যে করেছেন, যে ওই পরের কথা আগে, আগের কথা পরে, এমন সুন্দরভাবে বসানো আছে যে সেখানে পড়তে তো কোনো অসুবিধেই হয় না, বরং পুরো বর্ণনার মধ্যে একটা অন্য রকমের গতিময়তা এসে উপস্থিত হয়। এখানে মণিলাল মল্লিকের পরিচয় বললেন, বললেন কয়েক বৎসর পরে, মানে কয়েক বৎসর পরে তিনি একদম পরিবর্তিত মানুষ হয়ে গিয়েছিলেন সেইটা লিখলেন। যে যিনি কিনা আগে ওই রকম সব ব্রেক জার্নি করে করে আসতেন, ট্রামে চেপে প্রথমে শোভাবাজার, সেখানে শেয়ারের গাড়িতে চাপিয়া বরাহনগর আসেন, আর বললেন অর্থের অভাব নাই, এইরকম যে মানুষ তিনি পরে ওইরকম সব করেছেন। আর শ্রীরামকৃষ্ণ কি বলেছেন যে তোমার তা শুনেছি তেলিরা নাকি বড় হিসাবী। মাস্টারমশাই লিখছেন, মণিলাল চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে এ কথা ও কথার পর কথার পিঠে বলিলেন, মহাশয় পুষ্করিণীর কথা বলছিলেন, তা বললেই হয়, তা আবার তেলি ফেলি বলা কেন? বলছেন তা আবার তেলি ফেলি বলা কেন? ভক্তেরা কেহ কেহ মুখ টিপিয়া হাসিতেছেন, ঠাকুরও হাসিতেছেন। এই ভারী চমৎকার যে ওরকম একটা বলেছেন তো, আর অন্যদের সামনে তা মণিলাল মল্লিক মনে হয় ঠিক করেই নিয়েছেন যে হ্যাঁ পুকুর কাটানোর জন্য সেটা যা করার করবেন, কিন্তু ওই কথাটা এখন সেটার জন্য উনি বলছেন যে তা আবার তেলি ফেলি বলা কেন? ঠাকুর একেবারে তার যারা অন্তরঙ্গ তাদের সঙ্গে এরকম ভাবে কথা বলছেন না, তা না হলে তিনি খুব সব দিক বাঁচিয়ে কথা বলতেন, কিন্তু যার সঙ্গে বলা যায় সেই রকম অন্তরঙ্গতা আছে তার কাছে এই কথা বলেছেন। এটি হচ্ছে এক। দুই হচ্ছে তেলিফেলি বলা কেন, ইংলিশে বলতে গেলে যে কি অফেন্ডেড হলেন নাকি, সম্ভাবনা থেকে যাচ্ছে, আশঙ্কা থেকে যাচ্ছে, কৌতূহল থেকে যাচ্ছে, কিন্তু সেটা যে হননি তার প্রমাণ হচ্ছে ওই যে মাস্টারমশাই বললেন যে কয়েক বছর বাদে 25,000 টাকার বন্দোবস্ত করে দিয়েছিলেন। সুতরাং শ্রীরামকৃষ্ণ যা বলেছেন সেটিতে অন্যদের বেশ মজা লেগেছে ব্যাপারটাতে, এবং শ্রীরামকৃষ্ণ যখন বলেছেন তখন ঠাকুর ও ভক্তগণের হাস্য, ও ভক্তরাও হেসে ফেলেছেন, তার ফলে তো আরেকটু বেশি গায়ে লেগেছে আর কি। কিন্তু তারপর মণিলাল মল্লিক যখন ওটার একটু খুব হালকা 1% প্রতিবাদ মতো করেও যে বলেছেন, তাতেও ভক্তেরা কেহ কেউ মুখ টিপিয়া হাসিতেছেন, ঠাকুরও হাসিতেছেন, কিন্তু পুরো ব্যাপারটি যে মানুষটি খুব সুন্দরভাবে নিয়েছেন এবং ওই তিনি পরিবর্তিত হয়ে গেছেন এটাও ঘটনা। সেই সঙ্গে পরিবর্তনের জন্য এক একজনের জন্য তো এক এক রকম করতে হয়, কাউকে হয়তো হালকাভাবে বললেই তার ওই স্বভাবের পরিবর্তনটা হয়ে যায়। কি পরিবর্তন? ওই একটু কৃপণতা, সেই জায়গাটা হালকাভাবে বললেই হয়ে যায়। আবার কাউকে একটু এরকম ভাবে বলার হয়তো দরকার, সেগুলো শ্রীরামকৃষ্ণ যা বুঝলেন, যেভাবে বুঝলেন সেটি অতুলনীয়। তো এখানে ওরকম ভাবে বলেছেন এবং বলার পর দেখা যাচ্ছে এই পরিবর্তনটি হচ্ছে। পুরো কথামৃত জুড়ে দেখা যায় যে মাস্টারমশাই যে বর্ণনাগুলো লিখছেন সেগুলো শ্রীরামকৃষ্ণের বক্তব্যের সঙ্গে, শ্রীরামকৃষ্ণের মানসিকতার সঙ্গে এবং সার্বিক পরিণতির সঙ্গে এত সঙ্গতিপূর্ণভাবে লিখছেন যে এটি একটি কম্প্রিহেন্সিভ ক্রিয়েশন, একটি সামগ্রিক সৃজন, যে বিভিন্ন ব্যক্তি চরিত্র আছেন তো তাদের সম্পর্কে এরকম ভাবে লেখা আছে, অনেকগুলো দিক কভার করে করে লেখা আছে। তো মণিলাল মল্লিকের সম্বন্ধে যেমন এই কথাটি রইল, তেমনি মানুষটির পরিবর্তনের কথাটাও এই এক ফাঁকে মাস্টারমশাই কি সুন্দর করে আনলেন। কিয়ৎক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন। ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন, সহাস্য বদন বালক মূর্তি।
উত্তরাশ্ব হইয়া বসিয়াছেন, ব্রাহ্ম ভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন। তা বললেন যে পুরাতন ব্রাহ্ম ভক্ত মানে ব্রাহ্ম সমাজের পুরনো সদস্য তারা এসেছেন, শ্রীযুক্ত ঠাকুরদাস সেন তাদের মধ্যে একজন। আর বলছেন যে ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। অনেকবার বর্ণনার মধ্যে এটি আসে যে ছোট খাট একটি, বড় খাট একটি, মানে ওই চৌকি মতন, তো একটা নিচু একটা উঁচু, তো ওই ছোট খাটটিতে বসে আছেন। আমরা ভাবছি এটা সময়টা কখন যেন, এই সময়টি হচ্ছে যে ওই দুপুর বেলায় জোয়ার আরম্ভ হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো ওই রকম সময়তে এই ঘটনা ঘটছে এবং সব মন্দিরে মন্দিরে পুজো হয়ে গেছে, ঠাকুর আহারান্তে কক্ষ মধ্যে একটু বিশ্রাম করিতেছেন, এই রকম সময় আর কি। তার মানে ওই বেলা হয়তো 1টা-1:30 হবে আমাদের অনুমান। সেই রকম সময়ে এই ঘটনা ঘটছে। ওই যে বললেন কিয়ৎক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসে উপস্থিত। তো তখন ঠাকুর ছোট খাটটিতে বসে আছেন, কিরকম সহাস্য বদন বালক মূর্তি, ওই ঠাকুরের শ্রীমুখে হাসি লেগে রয়েছে। এই এক অদ্ভুত ব্যাপার, কি দুপুরবেলা কি সকালবেলা কি রাত্রিবেলা শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন তখন সহাস্য বদন মাস্টারমশাই কথামৃততে কতবার সেটি উদ্ধৃত করেছেন, যে সেই মাস্টারমশাই যিনি ন্যূনতম শব্দে সেই প্রসঙ্গগুলোকে সেই দৃশ্যগুলোকে ফুটিয়ে তুলেছেন, সেই তিনি কিন্তু সহাস্য বদন যখন লিখছেন তখন আমাদের বিশেষভাবে মনে হচ্ছে যে এটা একটা উল্লেখ করবার মতো ঘটনা। দুটো কারণে, একটি হচ্ছে যিনি ধর্মের কথা বলেন, একটু বাদেই তিনি ধর্মের প্রসঙ্গ আসবেন, এর আগেও একটু মজা করছিলেন মণিলাল মল্লিককে নিয়ে, কিন্তু সেটা যুক্তিসঙ্গত কারণেই, আর এখন একেবারে ধর্ম আধ্যাত্মিকতার খুব গভীর কথা বলবেন, তো সেই তাঁরও হাসি মুখ এটা সহজে সব সময় দেখতে পাওয়া যায় না, অনেক সময় মুখের মধ্যে কাঠিন্য থাকে, সেটা একটা পদ্ধতি, কিন্তু একটা গাম্ভীর্য থাকে হয়তো, কিন্তু এখানে তার সহাস্য বদন এটি একটি। আরেকটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের যে অবয়ব, তার যে মূর্তি, তার যে অ্যাপিয়ারেন্স, সেইটি কিরকম যে যদি কেউ ধর্ম প্রসঙ্গ নাও করেন এমনি কথাও যদি বলেন কিন্তু সহাস্য বদন কিছু একটা সেটা চোখে পড়ে, ভালো লাগে, আনন্দ হয় যে হাসি মুখে বলছেন, যে কোনো প্রসঙ্গ ওই হাসি মুখে বললে সেটা নজর কাড়বার মতো, যে একটা কিরকম প্রসন্নতার একটা অদ্ভুত ছাপ আছে। তার মানে মানুষটা এই প্রসঙ্গের সঙ্গে পুরো যুক্ত আছেন, তার জীবনটা এর সঙ্গে যুক্ত, তিনি এটা বলে আনন্দ পাচ্ছেন, এই সবটা সেই হাসির মধ্যে দিয়ে ফুটে উঠছে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে সেই সহাস্য বদন। তাহলে দুটো দিক, একটি হচ্ছে যে ধর্ম প্রসঙ্গ করছেন আবার হাসি মুখে, আর একটা হচ্ছে যে প্রসঙ্গই করুন না কেন হাসি মুখে করলে সেটা দেখতে ভালো লাগে এবং শুনতে ইচ্ছে করে। তো মাস্টারমশাই লিখছেন যে সহাস্য বদন, তারপর লিখলেন বালক মূর্তি। এইবার একজন বয়স্ক মানুষ সহাস্য বদনে করছেন, সেটা একরকম, সেটা ভারী চমৎকার। আবার তার সঙ্গে যুক্ত হচ্ছে বালক মূর্তি। এই যে বালক মূর্তি, তার মানে বাচ্চা ছেলের ভাব। আগে একটি অনুষ্ঠানে আমরা বলছিলাম যে বাচ্চা ছেলে মানে এখনকার দিনের একটা 1 বছর কি তারও কম বয়সের ছেলে, সেই রকম ভাবে মাস্টারমশাই বর্ণনা করেছেন। তখন পঞ্চম বর্ষীয় বলছেন, এখনকার দিনে একটা 1 বছরের বাচ্চা ছেলের মতন। তো এই যে বাচ্চা ছেলে 1 বছর কি তার থেকে কম বয়স, সেই রকম মূর্তি শ্রীরামকৃষ্ণের। এটা কি করে হয়? তার যে বয়স ছবিতে যে দেখা যায়, সেখানে দেখলে কি কখনো মনে হবে যে 1-1.5 বছরের বয়সের একটা বালকের মতো? সেটা তো অবান্তর। তাহলে কেন বালক মূর্তি বলছেন? তার মানে হচ্ছে যে ওই যে বসার ভঙ্গি, তাকানোর ভঙ্গি, আচরণ, এই সবটা মিলে এখনকার দিনের বেশ সুন্দর একটা প্রকাশভঙ্গি হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, the language that is conveyed by the body and its movements। তো এই যে শারীরিক যে ভাষা, এই শারীরিক ভাষার থেকে মনে হচ্ছে যে একটা বাচ্চা ছেলে যেন বসে আছে। বাচ্চা ছেলে হলে কি হয়, ওই মুখে ঠিক বর্ণনা করা যায় না, কিন্তু যারা জানেন তারা জানেন যে তার মধ্যে এরকম একটু চাঞ্চল্য আছে, এমন একটা লোকে বলে বয়স ভাব, ওই ঘুরে ঘুরে একটু একটু দূর দিয়ে দিয়ে বর্ণনা করবার চেষ্টা, যে ওটা একটা অনুভবের বিষয়, যে একটা বাচ্চা ছেলে। আবার বলে কেয়ার ফ্রি, এইরকম। আবার বলে চোখের দিকে তাকিয়ে দেখো কোনো কুটিলতা নেই, এইসব নানান রকম একটু রাউন্ড অ্যাবাউট বর্ণনা, যে এইগুলো সব মিলিয়ে তার সঙ্গে আরো কিছু যুক্ত হলে ওই রকম বাচ্চা ছেলের ভাব হয়, একটা 1 বছরের ছেলের ভাব। ও কথা দিয়ে আর কি করে বোঝাবো, ছবি এঁকে কিছুটা বোঝানো যেতে পারে, আর দেখলে বুঝতে পারবে, আর দেখবে যে হ্যাঁ এই ব্যাপারটা অনেক দিনের যে জানা চেনা, কিন্তু জানা হলেও অজানা, চেনা হলেও অচেনা লাগে এবং আনন্দ হয় যখন ভাবি আমরা যে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গে। এটি হচ্ছে 1883 সালে, যখন শ্রীরামকৃষ্ণের বয়স 47-এর কাছাকাছি।
তাহলে এই যে 47 বছরের একজন মানুষ, তার সম্পর্কে লিখছেন সহাস্যবদন বালক মূর্তি। দিস ইজ সো নাইস, যে বাচ্চা ছেলের মতো তিনি বসে আছেন আর শ্রীমুখে হাসিটি লেগে আছে, উত্তরাস্য হইয়া বসিয়াছেন। ছোট তক্তপোষের উপর বা চৌকির উপর উত্তরাস্য হয়ে বসে আছেন, মানে ওই দিকটাতে, ওই পঞ্চবটির দিকে মুখ করে বা নহবতের দিকে যেখানে মা জননী থাকতেন, ওই দিকটা বলতে যা বোঝানো হয় সেই উত্তর দিকে মুখ করে বসে আছেন, ব্রাহ্ম ভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি, তোমরা প্যাম প্যাম করো কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা। এই ওনার ভঙ্গি, যে ব্রাহ্ম ভক্ত তারা একেবারে নিরাকার নির্গুণ চৈতন্যের কথা বলেন না। এই যে ব্রাহ্ম ভক্তরা গিয়ে উপস্থিত হয়েছেন, তারা সগুণ ঈশ্বরের প্রসঙ্গ করেন এবং প্রেমের কথা বলেন। এমনকি নিরাকারের প্রতি যে উপাসনা, সেখানে প্রেমের প্রসঙ্গ আসে ঘুরে ফিরে, যেটা কতকটা দ্বৈত জগতের মতো করে। তো যেভাবেই আসুক না কেন, এই প্রেম, ঈশ্বরের উপর প্রেম, সেই অনন্ত সত্তার প্রতি প্রেম, এই কথাগুলো কি সহজে বলা যায়? ওই এমনিতে লোকে বলে তোমরা প্রেম প্রেম করো বটে, তার মানে তো উচ্চারণের মধ্যেই একটা ভঙ্গি রয়েছে যে ওটা অত সোজা নয়। আর যদি একটু ডিস্টর্ট করে বলা যায় তাহলে একটু বোঝাতে সুবিধে হবে। তা সেরকম ভাবে মানুষের একটা প্রবণতা থাকে যে এই শব্দটাকে নিয়ে একটুখানি এদিক ওদিক করে দিলে অনেক সময় বোঝাতে সুবিধে হয়। তা যেমন লোকে যখন বলে ইন্টেলেকচুয়াল, বলে বাবা ইন্টেলেকচুয়াল, সে বুদ্ধি চুয়ালে আটকে গেছে না, এইসব নিয়ে মজা করে। যে যখন দেখা যায় যে ইন্টেলেকচুয়াল শব্দটা কেমন কেমন ভাবে ব্যবহার করা হচ্ছে, তো সেই শব্দটাকে যদি কেউ হিট করতে চান, তখন সেই শব্দটাকেও একটু বুদ্ধিদীপ্ত ভাবে একটুখানি এদিক ওদিক করে নিলেন, টুইস্ট করে নিলেন। শ্রীরামকৃষ্ণ সেটা কি চমৎকার ভাবে করছেন এবং বলছেন তোমরা প্যাম প্যাম করো কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা। তাহলে প্যাম আর প্রেম, ডাইলিউট অ্যান্ড সিরিয়াস, এইটা শব্দের মধ্যে দিয়ে আনছেন, তারপর প্রসঙ্গে যাচ্ছেন। এই একেবারে লোকশিক্ষক লোকগুরুর অনবদ্য নজির এখানে আমরা পাচ্ছি, যেখানে এই দৃষ্টান্ত রূপে এটি দেখতে পাচ্ছি। তোমরা প্যাম প্যাম করো কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা। চৈতন্যদেবের প্রেম হয়েছিল। এই প্রেম শব্দটি মাস্টারমশাই উদ্ধৃতি চিহ্নর মধ্যে দিচ্ছেন। চৈতন্যদেবের প্রেম হয়েছিল, প্রেমের দুটি লক্ষণ। এই প্রেমের দুটি লক্ষণ কথাটিও মাস্টারমশাই বোল্ড অক্ষরে দিয়েছেন, তার মানে এগুলোর প্রতি আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করছেন তিনি, বা শ্রীরামকৃষ্ণ বলবার সময় আলাদাভাবে এগুলির উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রেমের দুটি লক্ষণ, প্রথম, জগৎ ভুল হয়ে যাবে। এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। দ্বিতীয় লক্ষণ, নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর উপরও মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারে চলে যাবে। বললেন প্রেমের দুটি লক্ষণ, প্রথম, জগৎ ভুল হয়ে যাবে। তা বলছেন যে ঈশ্বরের উপরে প্রেম যদি আসে তাহলে সেটা তার লক্ষণ আছে। এটার দ্বারা শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় প্রেমের প্রসঙ্গটাকে বাদ দিচ্ছেন না, এমনকি প্রেম বলতে সাধারণভাবে মানুষ যা বোঝে সেটাকেও সরিয়ে রাখছেন না, কিন্তু দেখাচ্ছেন যে সাধারণভাবে মানুষ প্রেম বলতে যেটাকে বোঝায়, ভালোবাসা বলতে যেটাকে বোঝায়, সেটা কতটা গভীর হলে, সেটা কতটা একমুখী হলে, সেটা কতটা নিবিড় হলে ঈশ্বরীয় প্রেম নামে অভিহিত হতে পারে। ঈশ্বরীয় প্রেম যখন হচ্ছে তখন বলছেন প্রথম লক্ষণ, জগৎ ভুল হয়ে যাবে। জগৎ ভুল হয়ে যাবে মানে ওই যে লোকে বলে স্থান কাল পাত্র, তো এই স্থান কোথায় যে তিনি রয়েছেন সেইটা ভুল হয়ে যাবে। সে আবার কিরকম উদাহরণ দিচ্ছেন, এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। যেখানে বন দেখছেন সেখানে বৃন্দাবন ভাবছেন, শুধু উদ্দীপন নয়, ভাবছেন যে বৃন্দাবন। তার মানে কি, স্থানের আর কোনো ব্যাপার রইল না, বন দেখেই মনে হচ্ছে বৃন্দাবন। কোথায় জিপিএস, কোথায় পজিশনিং, কোথায় গ্লোবাল কোঅর্ডিনেটস, এখানে বন দেখেই তার বৃন্দাবন মনে হচ্ছে। কেন না, এই উদ্দীপনের মাধ্যমে যে বন আর সেই বৃন্দাবন, তাহলে এই বনটা দেখেই সেই বৃন্দাবনকে মনে পড়ে যাচ্ছে। এক তো
তার মনের মধ্যে ওই যোগসূত্রটি রয়েছে, ওই যোগসূত্রটি থাকার জন্য সঙ্গে সঙ্গে ওই রকম মনে পড়ে যাচ্ছে। এই তো স্বাভাবিক, এমনি মানুষের ক্ষেত্রে স্বাভাবিক, যেখানে কিনা কেউ একটা কোনো বিষয় নিয়ে খুব গভীরভাবে ভাবছেন, তার তখন ওইটা মনে পড়ে যাবে, তো যে ওটা দেখলেই ওই উদ্দীপনাটা হয়ে যাবে যে আচ্ছা আচ্ছা এটা দেখে সঙ্গে সঙ্গে এটা মনে পড়ে যাচ্ছে। নিজের বিদ্যালয়ের অনেক সময় একটা চিহ্ন থাকে, লোগো থাকে। এখন যদি কেউ বিদ্যালয়ের সঙ্গে খুব যুক্ত থাকেন, বা একজন কেউ ওখানে মাস্টারি করেছেন দীর্ঘদিন, কি হেডমাস্টার ছিলেন কি কিছু ছিলেন, এবং ওই বিদ্যালয়ের লোগোটার সঙ্গে খুব যোগ, এবারে সেই যে লোগোটা, সেই যে প্রতীক চিহ্নটা, তার কাছাকাছি কিছু একটা দেখলেন, সঙ্গে সঙ্গে তার ওইটা মনে পড়ে যাবে, যে ও স্কুলেরটা মনে পড়ে যাচ্ছে। একটি সাপ, তার যদি ছবি আঁকা যায়, যে গোল করে দিয়ে মাথার উপরে ফনাটা, শুধু সেইটা যদি দেখানো যায়, তাহলে অনেকে বলে যে রামকৃষ্ণ মিশনের সিম্বল এরকম আছে না, তার মানে মনের মধ্যে ওটা আছে, সেইখান থেকে ওটা মানে এসে যাচ্ছে, ওই যোগসূত্রটা খুব তার মনের মধ্যে তাহলে তীব্রভাবে আছে, এবং ওটা দেখলেই তখন তার রামকৃষ্ণ মিশন মনে পড়ে গেল, হয়তো বেলুড় মঠ মনে পড়ে গেল, কয়েকজন সাধু সন্ন্যাসীর মুখ মনে পড়ে গেল, কয়েকটি মন্দির মনে পড়ে গেল, এত রকম হলো। আরে ওটা তো সাপের ছবি একটা বাচ্চা ছেলে ওরকম ভাবে এঁকেছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে ওই সমস্ত মনে পড়ে যাচ্ছে। বলছেন শ্রীকৃষ্ণের, চৈতন্যদেবের ক্ষেত্রে, বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। তাহলে ওই স্থানের যে অ্যাসোসিয়েশনটা, স্থানের সঙ্গে যে সম্বন্ধ, সেটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। কিন্তু এদিক ওদিক হয়ে যাওয়া মানে অসংলগ্ন হয়ে যাচ্ছে না, সেটা একটা বিপর্যস্ত অনুভূতি হচ্ছে না, সেটি ভারী চমৎকার আনন্দময়, যেখানে এইরকম মনে হচ্ছে। তাই এইটা হচ্ছে একটা প্রেমের লক্ষণ, যে ওই জায়গাটা গুলিয়ে গেল সমস্ত। লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দজি, তিনি যখন বর্ষাকালে এত তপস্যা করতেন, তা বৃষ্টি পড়তে আরম্ভ করেছে, গায়ের উপর বৃষ্টি পড়ছে, এক এক সময় সেরকমও করেছেন। আবার কখনো একটা মালগাড়ি আছে, তার উপরে উঠে বসেছে, ভেতরে উঠে বসেছেন, যে বৃষ্টির হাত থেকে বাঁচা গেল, সেইখানে বসে জব করে যাচ্ছেন। এবার ঘটর মটর করে মালগাড়ি চলতে আরম্ভ করেছে, কিন্তু তার জব ভাঙছে না। তারপরে সেই মালগাড়ি এক জায়গায় গিয়ে হাজির হয়েছে, সেখানে খালাসিরা তারা চেঁচামেচি করছে, তখন তিনি ওখান থেকে নেমে এসে দেখছেন অন্য জায়গায় পৌঁছে গেছেন। সেখান থেকে আবার হাঁটতে বাগবাজারের দিকে চলে এলেন, এই একটা অন্য জায়গাতে পৌঁছে গেলেন। এর কোনো অনুভূতি নেই, ওই যে কত রকমের আওয়াজ হচ্ছে, এই সমস্ত করে বাইরের জগতের। মাস্টার শ্রীরামকৃষ্ণ বলছেন যে এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য, তার মানে বাইরের জগতের সম্পর্কে যে মনোযোগটা এমনিতে থাকে, সেই মনোযোগটা নেই, মন ওর সঙ্গে যুক্ত নয় সেই হিসেবে। তাহলে ওই যে বন দেখলেন, যে ওই দেখলেন, কিন্তু দেখে মনের মধ্যে ওই ভাবের প্রকাশ হয়ে গেল, এবং তার মনে হচ্ছে যেন বৃন্দাবন, এইরকম তার মনে হচ্ছে। এটি অপূর্ব ঘটনা, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে জগৎ ভুল হয়ে যাবে। এই ভুল হয়ে যাওয়া মানে, অঙ্কেতে যদি ভুল হয়ে যায় তাহলে নম্বর কাটা যায়, আর এখানে ভুল হয়ে যাওয়া মানে নম্বর পাবে সে আধ্যাত্মিকতায়, সে আসলে লক্ষ্যের দিকে এগোচ্ছে, তারই এটি একটি পরিচয়। আর কি দ্বিতীয় লক্ষণ, নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর উপরও মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারে চলে যাবে। তো বলছেন যে নিজের দেহ, সেটির ওপরেও আর কোনো মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারে চলে যাবে। এটা হচ্ছে প্রেমের লক্ষণ। তাহলে ওই মানবীয় প্রেমের সঙ্গে কিরকম হলো? মানবীয় প্রেম কি এখানে একেবারে পরিত্যাজ্য এই আলোচনার মধ্যে? না, তা নয়। মানবীয় প্রেম দিয়েই মানুষে তো বোঝে, মানুষের তো একটা অবলম্বন চাই। তাহলে এই যে ভালোবাসার যে সম্পর্কগুলো আছে, সেইগুলো দিয়েই মানুষে বোঝে। নরনারীর মধ্যে ভালোবাসা হতে পারে, মায়ের সন্তানের প্রতি ভালোবাসা হতে পারে, বাবার সন্তানের প্রতি ভালোবাসা, এই রকম যে ভালোবাসার যে জায়গাগুলো আছে। কিন্তু বাবা যখন ছেলেকে বা মেয়েকে, মা যখন ছেলেকে বা মেয়েকে ভালোবাসছেন, তখন কি তার জগৎ ভুল হয়ে গেছে? কোথায় আছেন ঠিক করতে পারছেন না? অতটা কেন হবে? তাহলে কি এটা প্রেম নয়? হ্যাঁ, প্রেম, কিন্তু এর বিশুদ্ধতম রূপ আছে যখন যাকে ভালোবাসছেন তার চিন্তাতে ওই স্থান কাল পাত্র সব ঘেঁটে যাচ্ছে। এটাই হচ্ছে সুন্দর। সুন্দর কিরকম না, দুরকম ভাবে। একটা হচ্ছে যে মানুষ এইটাকে অবলম্বন করে করে ওই ঈশ্বরীয় ভাবটাকে বোঝবার চেষ্টা করবে, আর একটা হচ্ছে ঈশ্বর এই অনুভূতি রেখে দিয়েছেন যে স্ত্রীর প্রতি, প্রেমাস্পদের প্রতি, সন্তানের প্রতি, বন্ধুর প্রতি, বান্ধবীর প্রতি যে বিভিন্ন রকমের ভালোবাসা আছে, সেইগুলোকে আরো ফিল্টার করে করে নিতে পারলে, তার মধ্যে থেকে যে গিভ অ্যান্ড টেকের জায়গা আছে সেগুলোকে বাদ দিয়ে দিয়ে দিতে পারলে, যে সত্যিকারের ফিলিং, তার যে নির্যাস, সেইটাকে যদি কেউ বের করে আনতে পারে,
তাহলে ঈশ্বরীয় ভালোবাসার কাছাকাছি জিনিস তৈরি হয়ে যায়। If it happens between two human beings, then that is almost divine. এবং সেইটা ভগবান রেখে দিয়েছেন যে এই অনুভূতি রয়েছে, এবার এইটাকে আরেকটু 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 পরিষ্কার করো, আরেকটু পবিত্র করো। ঈশ্বরের দিকে যখন মানুষ এগোচ্ছে এবং ঈশ্বরকে যখন আপন বলে বোধ করে এগোচ্ছে, যে তার সঙ্গে তো একটা সম্পর্ক ভেবে এগোচ্ছে, তখন মানবীয় সম্পর্ক মাইনাস ওই সীমাবদ্ধতা, এই যে জায়গাটা যখন হচ্ছে, মানবীয় সম্পর্ক থেকে ওগুলো যখন বিযুক্ত হয়ে যাচ্ছে, ওই দেওয়া নেওয়া প্রতিদানের সম্পর্ক, একটু স্বার্থ, এই সমস্ত রসায়নের ভাষায় বলে অপদ্রব্য বা ইমপিউরিটি, এই ইমপিউরিটি গুলো যখন চলে যাচ্ছে এবং পিওর লাভের সূচনা হচ্ছে, তখনই ঈশ্বরীয় প্রেম বলে সেটি অভিহিত হতে পারছে। এবং দেখা যাচ্ছে যে অবধারিতভাবে তার মধ্যে এই লক্ষণ চলে আসছে যে জগৎ ভুল হয়ে যাচ্ছে এবং নিজের দেহ যে এত প্রিয় জিনিস, শ্রীরামকৃষ্ণ বলছেন এর উপরও মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারে চলে যাবে। দেহাত্মবোধ চলে যাচ্ছে, ওই একটু আগে আমরা লাটু মহারাজের কথা বলছিলাম যে ওই জলে ভিজে যাচ্ছেন, এ করছেন ও করছেন, ছোলা শুকিয়ে রেখে দিচ্ছেন, একটু ভিজিয়ে নিয়ে খাচ্ছেন, ও যা হোক মানে শুধু জীবন ধারণের জন্য, যাতে করে তাকে ভাবতে পারি, তাকে ডাকতে পারি, তার নাম জপ করতে পারি। এইরকম আরো আরো সমস্ত কত কত উদাহরণ রয়েছে যেখানে কিনা দেহের ওপরেতে কোনো তার কিচ্ছু নেই, কোনো আকর্ষণ নেই। স্বামী শিবানন্দজি মহারাজ তাকে একদিন ধরে নিয়ে গেলেন স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত রামতনু বোস লেনের বাড়িতে, যে তারকদা চলো, গিয়ে তাকে নিয়ে গেলেন, আর তিনিও গেলেন স্বামীজির ভাইয়ের সঙ্গে, দেখে একটু এত ভালোবাসতেন। গিয়ে ইনি বললেন যে তারকদা আজকে তোমাকে চান করিয়ে দিই। উনি তো বুঝতে পারছেন সে সাংঘাতিক অবস্থা, বলছেন চান করিয়ে দিচ্ছেন তিনি শিবানন্দজিকে, এবং দেখছেন যে গা দিয়ে একবারে কাদার স্রোত বেরুচ্ছে, তো আর এমনিতে পাটা ফেটে একাকার কাণ্ড। তখন মহাপুরুষ মহারাজজি হাসতে হাসতে নির্বিকার চিত্তে এরকম ভাবে অবস্থা দেখে বলছেন যে এও নিজের মতো পড়ে থাকি, গাও ঘষিনি, গাও পুছিনি, এইসব বলছেন। তার ফলে গায়েতে ওরকম কাদা সমস্ত চেপটে গিয়ে ওরকম অবস্থা, সেই সব স্নান করাচ্ছেন, মাথার চান টান করিয়ে সেখান থেকে এরকম কাদার স্রোত বেরোচ্ছে। এই যে দেহবোধ থাকছে না, যে ঈশ্বরের প্রতি, শ্রীরামকৃষ্ণের প্রতি অনুরাগে, ভালোবাসায়, প্রেমে, সমর্পণে। তো এই প্রেমের যে লক্ষণ শ্রীরামকৃষ্ণ বলছেন, কি সুন্দর করে দেখাচ্ছেন, যে প্রথম হলো জগৎ ভুল হয়ে যাবে, দ্বিতীয় লক্ষণ নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর উপরও মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারে চলে যাবে। আবারও ভাবছি যে মানবীয় স্তরে আছে বই কি, মা যখন সন্তানের জন্য করছেন, অতীতেও ছিল, 2020-তেও আছে, ভবিষ্যতেও থাকবে, যে তার টিফিন করে দিচ্ছেন, এ করছেন ও করছেন, আচ্ছা স্বামীর জন্যও কিছু করছেন। তো যদি সেই তার দিক থেকে ভাবি, স্বামীর দিকেও দায়িত্ব আছে, কিন্তু স্ত্রীর দিক থেকে যদি ভাবা যায় যে তিনি এইরকম এরকম করে দিচ্ছেন, করে দিতে গিয়ে খেয়াল করলেন যে বেলা 10টা বেজে গেছে, নিজের ওই শুধু দাঁত মাজা হয়েছে সকালে, আর কিচ্ছু খাওয়া হয়নি, খাওয়া যে হয়নি টেরই পাননি, এখন এই 10টায় ওদেরকে রওনা টওনা করিয়ে দিয়ে দেখছেন যে পেটের মধ্যে আবার ছুঁচো ইত্যাদি। তো সেটা তার সাংঘাতিক অবস্থা, যে তার মানে ওই যে বলছেন যে নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর উপরেও মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারে চলে যাবে। তো মা যখন সন্তানের জন্য, স্বামীর জন্য করছেন, তখন একেবারে না গেলেও কিছুটা তো গেছে। কি করে সে, তো বয়স বেশি নয়, কিন্তু কি করে না খেয়ে 10টা অবধি রইল? অন্য সময় হলে তো চিৎকার চেঁচামেচি করে, ওই যে ওই ছেলের জন্য কি মেয়ের জন্য করেছে, স্বামীর জন্য করেছে, তাহলে সেখানে দেহাত্মবোধ নিশ্চয়ই সকাল 10টা অবধি যদি ভাবি, যে তখন ছিল না, 10টা হোক 10:30 হোক যাই হোক। যখন ঈশ্বরের উপরে প্রেম আসবে, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেহাত্মবোধ একেবারেই চলে যাবে, তার ওইটা থাকবে না। শ্রী রাধিকা ছুটছেন শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে, এবং সেই পথের উপরে কত রকম কি ডালপালা পড়ে আছে, কি কোথাও সাপ আছে, কি কি আছে, ভ্রুক্ষেপ নেই। এমনিতে ওরে বাবারে, সবসময় একটা কম বয়সী মেয়ে, তার কত রকমের ভয়, যে একটা কুকুর ডাকলেও সে সন্ত্রস্ত হয়ে যায়, কিন্তু এইখানে সে ছুটছে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে। তার মানে দেহাত্মবোধ আর দেহের উপরে নেই, ওইখানে পৌঁছতে হবে। ওটা তো প্রতীকী, যে ভগবানের বংশীধ্বনি যখন কোনো নারী, যখন কোনো পুরুষ শুনতে পাচ্ছেন, তখন আর দেহাত্মবোধ থাকছে না। শ্রীকৃষ্ণের বংশীধ্বনি যখন কোনো পুরুষ শুনছেন, বৈষ্ণব ভাবধারায় বলা হবে যে ভুল হয়ে গেল, পুরুষ মানে কি? শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ, আর সকলেই তার অনুরাগে নিজেদেরকে ধন্য মনে করছেন। ওটা তো প্রতীকী, রাধাকৃষ্ণের যে উপাখ্যান, কি চমৎকার। তো আজকের দিনে কোনো নারী, কোনো পুরুষ যখন ওই ভাবে ভাবিত হচ্ছেন, তখন তার দেহের দিকে খেয়ালই থাকছে না,
ওই খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, শুধু তার চিন্তা। কেন না, হৃদ বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শোনা গেছে। এটা যখন হচ্ছে তখন দেহ ভুল হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেই প্রেমের অনির্বচনীয় সংবাদ দক্ষিণেশ্বরে 8ই এপ্রিল 1883 নিজের ঘরের ছোট্ট খাটটিতে বসে কি চমৎকার ভাবে বর্ণনা করছেন। বলছেন, অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন, সত্য কথা, এই সব। বলছেন যে এইগুলি হচ্ছে অনুরাগের লক্ষণ। তা সেখানে কিরকম বললেন? বললেন বিবেক, বৈরাগ্য ইত্যাদি বলে বলছেন এই সকল অনুরাগের, এই কথাগুলিতে আমরা আসব। বলছেন এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই। বলে কি সুন্দর করে গল্প বলছেন। বাবু কোনো খানসামার বাড়ি যাবেন, এরূপ যদি ঠিক হয়ে থাকে, খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায়। প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, ঝাঁটপাট দেওয়া হয়। বাবু নিজেই শতরঞ্চি, গুড়গুড়ি এইসব 5 রকম জিনিস পাঠিয়ে দেন। এইসব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে। বলছেন এইসব দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে। তো ওই যে বলছেন যে কোন এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বুঝতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই। তো এই অনুরাগের লক্ষণগুলো কিরকম ভাবে সব ফুটে উঠছে সেইটার প্রসঙ্গটাই আনছেন, যে ওই ফুটে ওঠার মুহূর্তগুলি। যে খানসামার বাড়ি যাবেন, তাহলে বাবু বিভিন্ন খানসামার বাড়ি যান। একালের ভাষায় বলতে গেলে যে কোনো একজন বড় মাপের মানুষ, ধরা যাক যে একজন পলিটিক্যাল লোক আছেন, তো তিনি রাজনীতির কোনো মানুষ, তার বিভিন্ন সব আছে অফিস, তো কোনো একটা অফিসে তিনি যাবেন, সেই অফিসটাতে অনেকদিন যাননি। তো রাজনীতি নিয়ে লোকের অনেক সময় সুবিধে অসুবিধা থাকে, কিন্তু রাজনীতির অন্য দিকগুলো আমরা ভাবছি না। আমরা ভাবছি যে কাজের প্রয়োজনে একজন মানুষ বিভিন্ন অফিসে যেতে পারেন, তো তিনি কোনো একটা অফিসে যখন গেছেন বা অফিসে যাবেন, অনেক দিন ধরে সেই অফিসটা খোলা হয়নি, কিন্তু এবার দেখা গেল খোলা হচ্ছে এবং ঝাঁটটাট দেওয়া হচ্ছে, তখন বুঝতে হবে এই আমাদের ভাষা এরকম। আর শ্রীরামকৃষ্ণের ভাষা কি চমৎকার। বলছেন বাবু কোনো খানসামার বাড়ি যাবেন, এরূপ যদি ঠিক হয়ে থাকে, খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায়। প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, কিরকম সমস্ত বিশদ বিবরণে যাচ্ছেন। এটা নাটকের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে দরকার হয় যে যদি ওই দৃশ্যটাকে চিত্রায়িত করা হয়, নাট্যরূপ দেওয়া হয়, তখন এই বিশদ বিবরণগুলো লাগে। তো প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, ঝাঁটপাট দেওয়া হয়, বাবু এই সমস্তগুলো করা হলো। তেমনি মানুষের মনের মধ্যেও ওই সবগুলো হয়, ওগুলো হতেই থাকে। কিরকম? বন জঙ্গল কাটা হয়, এই যে শ্রীরামকৃষ্ণ বললেন মন জঙ্গলও কাটা হয়। মনের মধ্যে যে জঙ্গল হয়ে রয়েছে সেটা কাটা হচ্ছে। কিভাবে হচ্ছে? সাধক বা সাধিকা সাধনা করছেন এবং ওই সমস্ত আগাছা টাগাছা সমস্ত সরিয়ে দিচ্ছেন, এরকম মনে হয়। ঘটনাটা সত্যও বটে, কিন্তু আসলে হচ্ছে কেন জানো? ওনার আসার সময় হয়ে গেছে, ওই জন্যে মন জঙ্গল পরিষ্কার করা হচ্ছে। তো এই রকম ভাবেই বর্ণনা চলছে গল্পের ভঙ্গিতে, দৃষ্টান্তের ভঙ্গিতে, একদম বাস্তবের সমান্তরালে। বন জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, ঝাঁটপাট দেওয়া হয়, এই সমস্ত মনের মধ্যে এইসব হচ্ছে। তারপর মানে মনের মধ্যে মানে খানসামার বাড়িতেও হচ্ছে, আবার মনের সঙ্গে একেবারে মিলে যাচ্ছে, ঠিক ঠিক যাচ্ছে। বাবু নিজেই শতরঞ্চি, গুড়গুড়ি এইসব 5 রকম জিনিস পাঠিয়ে দেন। তা বললেন যে বাবু নিজেই এসব পাঠিয়ে দেন। শতরঞ্চি, গুড়গুড়ি ওইসব মানুষ তার ওই কিসের উপরে শোবেন, বসবেন, তারপর তার পছন্দের যে জিনিস স্মোক করবেন, এইসব করবেন, সেগুলো সব পাঠিয়ে দিচ্ছেন তিনি খানসামার বাড়িতে। তা এখন দেখে লোকে বুঝে গেল। কিরকম? এইসব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে। এর মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে ওই সব খানসামার থাকবে নাকি, কালকে সকালে দেখে এলাম যে উরি বাবা শতরঞ্চি, গুড়গুড়ি ওইসব রয়েছে বাড়ির ভেতরে, দেখে এসেছি, তা ওইগুলো খানসামার আছে নাকি? তা বাবুই পাঠিয়ে দিয়েছেন। সেই রকম ভাবেই এই যে বললেন অনুরাগের ঐশ্বর্য কি কি, বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণ কীর্তন, সত্য কথা, এইসব, এইগুলি যদি কারোর মধ্যে আসে, খুব চমৎকার। তার মানে বাবু আসবেন, ঈশ্বরের আগমন হবে, সেখানে আবির্ভাব এর দ্বারা ধন্য হয়ে যাবে সেই মানুষ।
আর এগুলো যদি আসতে দেখো তাহলে জানবে তিনিই পাঠিয়ে দিয়েছেন। কি চমৎকার করে এটি বলা যে তিনিই পাঠিয়ে দিয়েছেন, সেই জন্যই এটি হচ্ছে। তা এইগুলো যখন মানুষের মনের মধ্যে আসবে তখন বুঝতে হবে যে তিনি আর কি। আর হচ্ছে বললেন যে এই সব আসতে দেখলে লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে। এর মধ্যে আরেকটা ইঙ্গিত আছে, সেটা হচ্ছে তাহলে একটা ইঙ্গিত হচ্ছে যে বাবুই পাঠিয়ে দেন, আরেকটা হচ্ছে লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে। বাবু আসবেন যদি বলা হতো একরকম, বাবু এসে পড়লেন বলে তার মানে এখানে একটা খুব সানন্দ প্রতীক্ষা আছে। এই বাবু আসবেন বাবু আসবেন এইরকম একটা প্রতীক্ষা আছে। তার মানে এই বাবুটিকে সবাই ভালোবাসেন, বাবুটিকে ভালোবাসেন এবং বাবু এসে পড়লেন বলে। তার মানে ওই এই কালকে দেখে এসছি জানিস সব পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে, আর এইসব শতরঞ্চি গুড়গুড়ি সেই সব এসে গেছে, মনে হয় কালকেই আসবেন জানিস, যাবো গিয়ে সকালে। এই তার মানে হচ্ছে যে তাকে দর্শনের জন্য তিনি আসবেন, মানে এটা খুব আনন্দ, এই আমাদের আমাদের পাড়ায় উনি আসবেন, এর মধ্যে আনন্দ রয়েছে। সেই রকম ওই যে ভগবান যখন আসবেন তখন ওই আনন্দ। শ্রীরামকৃষ্ণ এখানে এই কথামৃতের মধ্যে অন্যত্র বলেছেন ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। তাহলে যে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, সেখানে তিনি আসবেন, ভগবান তাকে সকলে ভালোবাসছেন যে তিনি এই ভক্তের হৃদয়ে আসবেন। কোন ভক্ত? ওই সকালে বাজার যায়, হয়তো বেলায় অফিস যায়, অথবা আশ্রমের কোনো একজন সাধু, যে মানুষই হন না কেন। শ্রীরামকৃষ্ণ যে উদার বিস্তৃত জায়গায় দেখাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে তিনি যেখানেই থাকুন না কেন, যদি দেখা যায় যে তার মধ্যে ওই সমস্ত গুণের বিকাশ হয়েছে, তাহলে বুঝতে হবে এক তিনি খুব সাধনা করেন, জপ ধ্যান করেন, আর তার মধ্যে নিশ্চয়ই ওইসব আর রাগটা কিচ্ছু দেখতে পারি না, কথাটা তো বলেন তো মাঝে মাঝে, ও মন ভরে যায়। আর কি এইসব ভেতরেতে ভাব তার দেখতে পাচ্ছি, জীবে দয়া, সাধু সেবা, ওরে বাবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণ কীর্তন, এই যে বলছেন সাধু সেবা সাধু সঙ্গ, তার মানে এই ব্যক্তি গৃহী ব্যক্তিই হতে পারেন, আবার সন্ন্যাসী ভাবতেও কোনো অসুবিধা নেই। তো এইরকম এগুলো যখন তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, তার মানে ওরে এর মধ্যে এবারে ভগবান এসে আবির্ভূত হবেন। ভগবান মানে যিনি প্রিয় শুধু নন, যিনি প্রিয়তম, তিনি এসে উপস্থিত হবেন। সেইটি ইঙ্গিত রয়ে গেল যে এইসব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে। শ্রীরামকৃষ্ণের কি অদ্ভুত বর্ণনা, শব্দের মধ্যে দিয়ে বাক্যে এবং রচনায় কিরকম বেগ সংযোজিত হচ্ছে। তিনি যা বলছেন মাস্টারমশাই সেটি রচনা করছেন, এবং সেটার মধ্যে দিয়ে ঈশ্বর লাভের যে আগ্রহ, তারও অনবদ্য পথ রচনা হয়ে যাচ্ছে, পথের রচনা হচ্ছে, পথ রচিত হচ্ছে যে এই পথে যেতে হয়। এবং সেটি কি, তাহলে এই রচনার মধ্যে দিয়ে ওই পথ রচিত হচ্ছে, কিরকম হয়ে যাচ্ছে শ্রীরামকৃষ্ণ ওই রকম ভাবে বলছেন যে যখন এগুলো আসে তখন লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে। কি চমৎকার করে এটা দেখাচ্ছেন। তাহলে ওই যার পাড়ায় কেউ আসবেন এবং যাকে কিনা সকলে ভালোবাসেন, সেই তিনি আসার আগে এইসব 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 হচ্ছে দেখলে লোকে বলছে আরে উনি আমাদের পাড়ায় আসবেন, ওই ওই অফিসটাতে আসবেন, সেটা বাবু এবং খানসামা দিয়ে শ্রীরামকৃষ্ণ বোঝালেন। আর কি 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 যেন আসবে, শতরঞ্চি গুড়গুড়ি এই সমস্ত বলেছেন। তা সেইটি আগে বললেন যেটা আমরা শুনছিলাম, অনুরাগের ঐশ্বর্য। তাহলে অনুরাগের ঐশ্বর্য কি সুন্দর করে আনলেন, যে অনুরাগ ঈশ্বরের প্রতি থাকলে তখন এই ঐশ্বর্যগুলো আসে, কিন্তু আসলে তিনিই পাঠিয়ে দেন। তো সেগুলো কিরকম? সেগুলি হচ্ছে ওই বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণ কীর্তন, সত্য কথা। বিবেক, যে ওই কোনটি সৎ কোনটি অসৎ, এইটি কোনটি নিত্য কোনটি অনিত্য, এই বোধ, সেটি হচ্ছে বিবেক। লোকে বলে যে বিবেক কি বলছে, তোমার বিবেক কি বলছে। তো এক একজনের বিবেক এক এক রকম ভাবে কথা বলে। তো তো যার কিনা বিবেক বোধ ওইটা হয়েছে যে না এই কাজটা করা উচিত নয়, কারোর হয়তো অতটা হয়নি। তো এই বিবেক মানেই হচ্ছে বিবেকের জাগরণ, যার জন্য বলা হচ্ছে যে যখন ঠিক ঠিক বোধ এর জাগরণ হচ্ছে, ওই ঠিক ঠিক বোধেরই আরেক নাম বিবেক। সেখান থেকে সে বুঝতে পারছে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এই ঠিক বেঠিকটা আসছে কিসের থেকে? ওই কোনটা নিত্য কোনটা অনিত্য, যে কোনটা চিরকাল থাকবে আর কোনটা চিরকাল থাকবে না, সেইখান থেকে ওই বিবেকের বোধ আসছে। যে পয়সা করি অপহরণ করবে, যা হোক করে এদিক ওদিক করে পয়সা উপার্জন করবে, এটা ঠিক কি ভুল। যিনি বলছেন ঠিক, তার মানে বিবেকের জাগরণ হয়নি। কেন হয়নি? ওই যে এইটা তো থাকবে না চিরকাল, মাঝখান থেকে এর জন্য যে গ্লানি,
তারপরে এর জন্য যে কর্মফল সেইগুলোকে মাথার উপরে বহন করবে, কিন্তু এটাকে তো চিরকাল রাখতে পারবে না। এই যে চিন্তা, এরকম অজস্র চিন্তা যেটা মানুষকে পীড়িত করে না কিন্তু ভার মুক্ত করে, তারই নাম বিবেক। আর কি? বৈরাগ্য। বিবেকের সঙ্গে সঙ্গেই আসছে বৈরাগ্য, যে যখন ওটা বুঝে যাচ্ছে তখন আর ওইটার প্রতি আসক্তি থাকছে না, যে না না ওই নানান রকম করে টাকা রোজগারের প্রশ্নই নেই, বা টাকা হাতিয়ে নেওয়ার প্রশ্ন নেই, এমনকি যে উপার্জনটা হচ্ছে সেটাকেও দায়িত্ব বোধে করা, সেটির প্রতিও আসক্ত না হওয়া, এই বৈরাগ্য। ধাপে ধাপে এটি আসছে বিবেকের সঙ্গে এই বৈরাগ্য, এবং সেটি সাধারণ মানুষের জন্য। ওই যে আমরা বলছিলাম সাধু সেবা, সাধু সঙ্গ, এসব যখন বলছেন ব্রাহ্ম ভক্তদের কাছে এইগুলো বলছেন, তার মানে সাধারণ মানুষের কাছে বিবেক ইয়েস, বৈরাগ্য ইয়েস, সেই সমস্ত প্রসঙ্গকে শ্রীরামকৃষ্ণ আনছেন। এই তো কথামৃতের অসাধারণ বিশেষত্ব, যেখানে কিনা তিনি সাধু জনচিত যে গুণাবলী সেগুলি ভক্তদের কাছেও অকাতরে বিতরণ ভাবে নিজের জীবনে যতটা প্রয়োগ করতে পারবেন, যতটা অবলম্বন করতে পারবেন, দু হাতে করে এই সম্পদ যতটা আপন করে নিতে পারবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন বিবেক, বৈরাগ্য, জীবে দয়া। জীবে দয়ার শব্দটি তিনি বললেন, অন্যত্র বলেছেন, ঐতিহাসিক হয়ে আছে সেটি, যে জীবে দয়া দূরশালা, তুই কীটানুকি, তুই জীবে দয়া কি করবি, শিবজ্ঞানে জীবের সেবা। একদিন বলেছিলেন, শুনেছিলেন যারা, তাদের অন্যতম নরেন্দ্রনাথ, এবং সেখান থেকে নতুন ইতিহাসের সৃষ্টি। তো শ্রীরামকৃষ্ণ যখন জীবে দয়া বলছেন তখন ওইটাই বহুবার সেদিন ওরকম ভাবে তিনি রিয়াক্ট করেছেন, তার প্রতিক্রিয়া দেখা গেছে, কিন্তু অন্যদিনেও এটি পরিষ্কার করছেন যে জীবে দয়া মানে ওই সর্বভূতে তিনি আছেন এটি জেনে তাদের প্রতি তাদের সেবা করা। তো এই যে জীবে দয়া, অন্যত্র বলেছেন যে সাধুকে, সাধুর লক্ষণ কি, সাধুর লক্ষণ হিসেবে বলেছেন যে যিনি, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কন্যা, যিনি স্ত্রীলোককে ঐহিক চোখে দেখেন না, এবং সর্বভূতে ঈশ্বর আছেন জেনে সকলের সেবা করেন, মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। তাহলে যে সর্বভূতে তিনি আছেন জেনে তার সেবা করেন, তার মানেই তো শিবজ্ঞানে জীবের সেবা। তো সেইটি এখানে বলছেন জীবে দয়া, শ্রীরামকৃষ্ণের এটি ভাব। তো জীবে দয়া যখন কারোর মধ্যে আসছে, তাহলে জীবে দয়া মানে কি? এমনিতে তো মানুষের তো জীবে দয়া থাকেই, কিন্তু তা নয় অন্য মানুষের, মানে তা নয় মানে ওখানে এমনি সাধারণভাবে যেটা থাকে তার থেকেও এটা অনেক বেশি, অনেক উচ্চ ব্যঞ্জনায় এই কথাটি উচ্চারিত, যে যখন কিনা সকলের প্রতি একটা দয়ার ভাব আসছে। দয়ার ভাব, এমনিতে মানুষের দয়ার ভাবটা কিরকম ভাবে আসে, যে নিজের আছে, আচ্ছা অন্যকেও আরেকটুখানি আংশিক ভাবে কিছু সাহায্য করা যাক, তাতে নিজের জায়গাটা কোনো অসুবিধা হলো না, কিন্তু অন্যকে একটু সাহায্য করা গেল, এটি দয়ার একটা লক্ষণ। কিন্তু দেখতে হবে যে সেটা কাকে করছে, সেটা কি আপনজন কাউকে করছে এবং কিছুটা প্রতিদানের আশা আছে, হতে পারে সেটা, কিন্তু সেটাকেও কাটিয়ে উঠতে হবে। প্রতিদানের আশা ছাড়া অন্যকে সাহায্য করা, এই করতে করতে জীবে দয়ার প্রসঙ্গটি আসছে, এবং সেটা যখন শুদ্ধতম উচ্চতম জায়গায় যাচ্ছে তখন হচ্ছে যে অন্যের ভেতরে ভগবান আছেন, ভগবতী আছেন, এটি ভেবে তার জন্য করা। যখন দুর্গাপুজো আসছে তখন কেউ ভাবছেন, এখন তো লকডাউনে অন্য প্রসঙ্গ, কিন্তু এমনি স্বাভাবিক সময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে, যখন কেউ ভাবছেন যে কুমারী পুজো হয় সেটি দেখতে যেতে হবে, আচ্ছা এবার কত তারিখ দেখো তো নেটে একটু সার্চ করো, আচ্ছা হলো, কটার সময় হয় বেলুর মঠের সাইটে দেখো তো, আচ্ছা হলো, তাহলে কি করে যাবে, একটু গাড়ি বুক করে রাখবে নাকি, কি জন্যে না একটা কুমারীকে পুজো করা হচ্ছে, কি চমৎকার, এবং সেই সাধুরা করেন, এত ভক্ত থাকেন, আর মেয়েটাকে দেখতে শুনেছি, টিভিতেও দেখেছি যে মেয়েটাকে দেখতে তখন একবারে দেবীর মতো মনে হয়, যে একবারে স্বয়ং মা দুর্গা, আর সেই তার শ্রী পাদপদ্মের কাছে এই কুমারী দেবী, আর তাড়াতাড়ি গাড়িটা বুক করো যেতে হবে, এই চমৎকার ভাব। আবার যদি ভাবা যায় যে মহাষষ্ঠীর দিন, মানে আরো দুদিন আগে, কি মহাসপ্তমীর দিন তো পুরো একদম পুরো কবজি ডুবিয়ে পুজো এসে গেছে, একেবারে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সবকিছু। সেই মহাসপ্তমীর দিন ধরা যাক বিকেলের দিকে, তারপরে সন্ধ্যের দিকে যখন সূর্যের আলো পড়ে আসছে, সেই সময় কেউ বেরিয়েছেন। কিভাবে বেরিয়েছেন? সেজে গুজে বেরিয়েছেন। তাহলে সপ্তমীর সন্ধ্যায় বেরিয়েছেন, কি ষষ্ঠীর সকালে বেরিয়েছেন, যে সেজে গুজে যে কটা পাওয়া যায় আজকে দেখে নিতে হবে, সেজে গুজে কেউ বেরিয়েছেন। বেরিয়ে আর ওই যদি সন্ধ্যে টন্ধ্যের দিকে দেখা হয়, আরে বাবা দারুণ, তখন সূর্যের আলো কমে গেছে, সন্ধ্যে হচ্ছে, আর কি ঝলমলে সমস্ত আলো জ্বলছে, ঝিকমিক করছে। আর এইবার দেখো এইসব সাম্প্রতিক ঘটনা নিয়ে লাইটের কাজ করেছে, ও দারুণ, এবং আনন্দই আনন্দ। এই ফাঁকে সেই ঝকমকে আলোয় বস্তি দেখা যাচ্ছে, পরিচিত বস্তি, কিন্তু একটু অপরিচিত অনুভূতি নিয়ে আসছে, ভাল লাগছে না। কেন ভাল লাগছে না? ওইখানে দেখা যাচ্ছে যে কতগুলি ছেলে মেয়ে তারা খেলা করছে, কষ্ট লাগছে, ওই জন্যই ভাল লাগছে না।
যে ছেলে মেয়েগুলো খেলা করছে খালি গায়ে, হাফ প্যান্ট পরে, একটা ছেঁড়া ফ্রক পরে মেয়েটা ছুড়ি করছে, মুখে হাসি, কিন্তু মাটা জুলজুল করে তাকিয়ে আছে, বোঝাই যাচ্ছে যে এদেরকে নতুন জামা কাপড় কিচ্ছু একটাও পিসও কিনে দিতে পারেনি, একটা পিসও কিনে দিতে পারেনি। সেই জন্য ওরা ওরকম ভাবে ছুটি করছে। অথচ আজকে মহাসপ্তমী, তার সন্ধ্যেবেলায় টার্গেট আছে যে আজকে 14-15টা মণ্ডপ একসঙ্গে, আর কয়েকটা ভিআইপি পাসও এবার জোগাড় করা গেছে। আর এরা ভিআইপি নয়, কিন্তু একেবারে উল্টো যদি বলতে হয় তো তাই। আর ওই রকম অবস্থায় তাড়াতাড়ি চোখ সরিয়ে নাও, চোখ সরিয়ে নাও, এই দেখো আবার কে একটা হোয়াটসঅ্যাপ করেছে, চলো করে, লোকে ভুলে গেল। কিন্তু ভুলে যাওয়া যায় না। যারা ভুলে যান না তারা কি করলেন, তারা ওইটা ভেবে রাখলেন যে আচ্ছা বাড়ির কাছেই তো এই বস্তিটা, দেখবো কি করা যায়। সেটা মহাষষ্ঠীর দিন হোক, মহাসপ্তমীর দিন হোক, আগে হোক, সেই বাচ্চার জন্য কিছু একটা যদি তিনি করলেন, কিছু একটা করলেন, তার মাটাকে আলাদা করে ডাকিয়ে নিলেন, নিয়ে কিছু একটা দিলেন। আর সে সপ্তমীর দিন তার ছেলেটাকে আর মেয়েটাকে ট্যাঁকে করে নিয়ে চলে এলো, হাত ধরে নিয়ে চলে এলো। দেখা গেল দুজনেরই গায়ে নতুন জামা। বললো প্রণাম কর, প্রণাম কর। ইনি সিটিয়ে গেলেন, এই প্রণাম করতে বলো না, প্রণাম করতে বলো না। কিন্তু ওদের মুখের যে হাসি দেখলেন, তাতে চোখের জল ধরে রাখা মুশকিল হচ্ছিল। শিবজ্ঞানে জীবের সেবা, শিবজ্ঞানে জীবের সেবা। এবং তখন সেই ছেলেটা বা সেই মেয়েটা ভিআইপি কিনা, উত্তর হচ্ছে ভিভিআইপির থেকেও যদি কিছু বেশি থাকে, কারণ তার মধ্যে হর পার্বতীকে দেখছেন, উমা মহেশ্বরকে দেখছেন, দেখে তার সেবা করবার ইচ্ছে হচ্ছে। সবসময় কি উমা মহেশ্বরকে দেখবেন? নাও হতে পারে। এমনিতে মনে হতে পারে যে আহা ওই মাটা জুলজুল করে তাকিয়ে রয়েছে, দেখে সহ্য করা যাচ্ছে না, সুতরাং এদেরকে কিছু দেবো। এইটা আমাদের বোঝানো হচ্ছে, স্বামীজি বিশেষ করে বোঝাচ্ছেন যে যার মনে হচ্ছে দেব, সে অনেকের থেকে ওপরে। আর এই যে দিলাম, এর মধ্যে আমার ভাবটা কি থাকবে, দিনান্তে যদি চোখ বুঝে ভাবি, যে তখন এরকম যেন না হয় যে আমি বলে দিলাম, আর তো কত আছে, ও তো পাশের বাড়ির অমুক বাবুকেও চিনি, দেখেও না, নাকি কিছু করেও না, এইরকম যেন না হয়। তাহলে কোনটা হলে সবচেয়ে ভালো? সবচেয়ে ভালো হচ্ছে যে ওই ছেলেটা আর মেয়েটার মধ্যে সেই দেবতা, সেই দেবী রয়েছে যার জন্য লোকে তীর্থস্থানে ছুটে ছুটে যায়। আমি ওই মণ্ডপে মণ্ডপে যাচ্ছিলাম যাদের জন্য, তারাই এখানে হাফ প্যান্ট আর ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছেন, এবং তারা আমার কাছ থেকে পুজো পেতে চান ওই রূপে। সুতরাং আমি পুজো করতে পেরে ধন্য হয়েছি। তা পুজো করতে পেরে কেউ কি বলে নাকি যে বোসবাবু পারেনি, মিত্তিরবাবু পারেনি, আমি পুজো করেছি, ছি ছি ছি। সেই রকম ভাবে এদের পুজো করে আমি ধন্য হয়েছি। এই যে ভাব, এটি হচ্ছে দয়ার ভাব, যেটি ঠাকুর মা স্বামীজি আমাদেরকে শেখাচ্ছেন। যে এই দয়ার ভাব, কিন্তু দয়া মানে তার মধ্যে অহমিকা তো নেই, একেবারে পুজোর ভাব আছে। সর্বভূতে তিনি অবস্থিত, এটি দেখে তাদের সেবা করেন। ওই সেবা পুজো ওই ভাবে। তাহলে ওরকম যে দেখতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু যে দেখে সে ধন্য হয়ে যায়, সে ধন্য হয়ে যায়, এবং তার জন্য এই পৃথিবী মানুষের পক্ষে আরো বাসযোগ্য হয়ে যায়। সেই অনুরাগের ঐশ্বর্য প্রসঙ্গে জীবে দয়ার কথা শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তখন আমাদের এটি মনে পড়ছে। করে তারপরে বললেন সাধু সেবা, সাধু সঙ্গ, এ দুটি একসঙ্গেই প্রায় এসে যাচ্ছে। যে সাধুর সেবা, সাধুর সেবা মানে কি, যে তার অর্থ লাগতে পারে, তার কোনো খাদ্যদ্রব্য দরকার লাগতে পারে, তার পোশাক ছিঁড়ে গিয়ে থাকতে পারে, তার শরীর খারাপ হয়ে গিয়ে থাকতে পারে, একটু ডাক্তার দেখানোর বন্দোবস্ত করো, সাধু সেবা। তবে হ্যাঁ, সাধু সেবাতেও সেই একই সাবধানতা অবলম্বন করতে হয়, যেখানে যেন ব্যক্তি হিসেবে যারা বিরাট কিছু করে দিলাম এরকম নয়, যে তার যে ভাব, তার যে ত্যাগের ভাব, সেটির সঙ্গে সঙ্গতি রেখে তার শ্রী পাদপদ্মে পূজা নিবেদন, সেবা নিবেদন। যে ওই ত্যাগের ভাবকে বিপর্যস্ত করতে নেই, যে একটা বিশাল কিছু দিয়ে দিলাম একটা তাকে পার্সোনাল গাড়ি গিফট করে, ওই রকম নয়। তাহলে তার যে ভাব, সেটির সঙ্গে সঙ্গতি রেখে তার সেবা, সাধু সেবা, সাধু সঙ্গ। সাধু সেবা কিসের জন্যে? এটা একটা স্বার্থ নিয়ে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেরকম বোঝাতেন যে এই স্বার্থের মধ্যে নয়, এই কামনার মধ্যে নয়। সেটা কি? সেটা হচ্ছে সাধুর মধ্যে যে উচ্চ উচ্চ ভাবগুলো আছে, সেগুলো যাতে ভেতরে আসে, এইটা, আর কিছু নয়। তো সাধু সঙ্গ ওইটার জন্যে। আর শ্রীরামকৃষ্ণ বলছেন অন্যত্র যে বৈদ্যের সঙ্গে থাকতে থাকতে নারী জ্ঞান হয়, যে কোনটা পিত্তের নারী কোনটা কফের নারী বুঝতে পারা যায়। সেই রকম নিজের মনের মধ্যে যে প্রবণতা আছে সেগুলো চিনতে পারা যায় সাধু সঙ্গ করলে। তা বললেন সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণ কীর্তন। এইটারও তখন ইচ্ছে হয় যে ভগবানের নাম গুণ কীর্তন। আর যেখানে ভগবানের নাম গুণ কীর্তন হচ্ছে সেখানে অংশগ্রহণ করতে, ভগবানের নাম শুনলেই খুব আনন্দ হয়। এবং সেটা যে সবসময় সুরে সুরে হবে তাই নয়, কেউ শ্রীরামকৃষ্ণের কথা কিছু উচ্চারণ করেছেন মাত্র কোনো একটা প্রসঙ্গে, তখনই একটা ভেতরে আনন্দ হচ্ছে। একজন
ক্যাজুয়ালি বলেছেন যে শ্রীরামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ। শুনে এর ভেতরে একেবারে আরতির ঘন্টা বাজতে আরম্ভ করলো। সে এমনি একটা কথা দিয়ে কি অন্য প্রসঙ্গে চলে গেছে, আরে সে যেখানে গেছে গেছে তার ব্যাপার, কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে ওই ঈশ্বরের নাম গুণকীর্তনে যখন অনুরাগ আসছে, আর তারপর যদি সেটা সুরে সুরে হয়, আর তার সঙ্গে যদি সুন্দর বাজনাবাদ্যি তার সঙ্গে থাকে, পাখোয়াজ বাজছে, মৃদঙ্গ বাজছে, সিনথেসাইজার কি সুইট ভঙ্গিতে বাজছে, আহা হা হা। তাহলে ঈশ্বরের নাম গুণকীর্তন, তবলা বাজছে, হারমোনিয়ামে কি সুন্দর সুর হচ্ছে, খণ্ডন ভব বন্ধন হচ্ছে, রাম নাম হচ্ছে, শ্যাম নাম হচ্ছে, আহা হা কি আনন্দ হচ্ছে। এই আনন্দ হচ্ছে মানে শ্রীরামকৃষ্ণ আবারও বলছেন যে খানসামার বাড়িতে সব আসছে গো, বাবু আসবেন তো সেই জন্য আসছে। তো ঈশ্বরের নাম গুণকীর্তন, সত্য কথা, সত্য কথার কথাও তিনি কতভাবে বলেছেন যে যে ভগবানকে, যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে, ঠাকুর মায়ের এই সব ভাব, সত্য কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন সত্য কথা কলির তপস্যা, যে সত্যের প্রতি অনুরাগ বাড়ছে, অনুরাগ বাড়ছে। ওই যে আস্তে আস্তে বাবু ওইগুলো দিচ্ছেন, তো তার মানে সবসময় সে ধরে রাখতে পারছে না, কখনো কখনো সত্য থেকে বিচ্যুত হচ্ছে, কিন্তু এই ভাবটি থেকে যাচ্ছে যে সত্য থেকে বিচ্যুত হলে তার কষ্ট হচ্ছে, এবং সে ভাবছে যে সত্যে সে থাকবে। বিচ্যুত হচ্ছে কেন? অনেক দিনের অভ্যেস। কতগুলো হচ্ছে যে অকারণে মিথ্যে কথা বলে দেওয়া, সেগুলো তো সাংঘাতিক রকম ভাবে সে দমন করছে। আর কতগুলো হচ্ছে যে এটাতে না বললে মুশকিল, এই জন্য তো চিরকাল বলে এসছে, কিন্তু এখন দেখছে মুশকিল মানেটা কি, কার মুশকিল? নিজের মুশকিল, নিজেকে একটু ফাইট করতে হবে, করব, নিজেকে একটু ফাইট করতে হবে। এটাই তো সাধনা, যে ঈশ্বর, এই সত্য কে ধরে থাকা মানে ঈশ্বরকে ধরে থাকা, এই যে জায়গাটা তখন তার মনে হচ্ছে, এবং তার জন্য তাকে জীবনে সংগ্রাম করতে হচ্ছে, সত্যকে ধরে রাখবার জন্য সেটি করতে হচ্ছে। অনেক সময় নাগরিক জীবনে উল্টো উদাহরণ দেওয়া হয় যে কেউ কাউকে খুন করতে আসছে, আর সে যদি বলে কোথায় গেল, তাহলেও কি তুমি সত্য রক্ষা করে দেখিয়ে দেবে? এগুলো হচ্ছে অপযুক্তি। যে 24 ঘন্টা তো আর সেরকম হচ্ছে না, অষ্টপ্রহর। তা ওটা যদি হয় তখন যেটা, সেটা ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রমী ঘটনা, যে তখন ওই ব্যক্তি যা বলবে, কিন্তু ওইটার দ্বারাই কি সারা জীবন নির্ধারণ করতে হবে নাকি? মহা মুশকিল। সুতরাং ব্যতিক্রমটাকে নিয়ম বলে চালালে তো হবে না। নিয়ম হচ্ছে সত্য রক্ষার জন্য অল আউট যাওয়া, এবং যিনি ওটা করেছেন, মজা করে আমরা ভাবতেই পারি যে যিনি ধরা যাক খুনিকে অন্য জায়গাটা দেখিয়ে দিয়েছেন, তিনি বাকি সমস্ত ক্ষেত্রে সত্য বলছেন। তো তো সুতরাং বাকি জায়গাগুলোতে যদি না বলে থাকেন, তাহলে সত্যকে খুন করে ফেলেছেন অজান্তে। সুতরাং অপযুক্তি দিয়ে লাভ নেই, ব্যতিক্রমকে নিয়ম বলে চালানোর চেষ্টা শুধু সময় নষ্ট করা। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সত্যকে ধরে যত থাকতে পারবে, সত্যনিষ্ঠা যখন এসে যাবে, তার মানে ওই সব বাবুর পছন্দের জিনিস এসে গেছে, এবারে বাবু এসে পড়লেন বলে। আজকে আমরা এইরকম জায়গা পর্যন্তই থামবো, একটু আগে আগেই শেষ করব, এরপর প্রসঙ্গ অন্যদিকে যাচ্ছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 165 পৃষ্ঠায়, এবং রয়েছি অবশ্যই 8ই এপ্রিল 1883 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার ঘরে অবস্থান করছিলেন। মাস্টারমশাই গিয়ে উপস্থিত হয়েছিলেন একদম প্রাতঃকালে। সেই দিনের প্রসঙ্গের মধ্যে আমরা চলছি। দুপুর বেলার পর এইসব কথাবার্তা হচ্ছিল, এইসব অমীয় প্রসঙ্গের মধ্যে, এইসব অমৃত প্রসঙ্গের মধ্যেই ঠাকুরের আশীর্বাদে আপনাদের সঙ্গে মিলিত হতে চাইব আগামীকাল রাত্রি 9টার সময় এই অনুষ্ঠানে। আর ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই। এটি আমাদের শ্রীরামকৃষ্ণ সম্পর্কেও ভাবতে খুবই ইচ্ছে করে, যে সেই শ্রী ভগবান, তিনি তার শ্রীমুখে স্বয়ং এটি জানাচ্ছেন যে এগুলি অনুরাগের ঐশ্বর্য। সুতরাং আজকের অনুষ্ঠানের শেষের দিকে আমরা শ্রীরামকৃষ্ণের ওই যে বাণীটিকে বিশেষভাবে স্মরণ করছিলাম, যে অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন, সত্য কথা, এই সব, এইগুলি বলছেন যে তিনি অনুরাগের ঐশ্বর্য এবং ঈশ্বরের পছন্দ অবশ্যই শ্রীরামকৃষ্ণের পছন্দ। সুতরাং তিনি যে শ্রীমুখে এই উক্তিগুলি যে করেছেন, এই উক্তিগুলির মধ্যে যা পাচ্ছি সেগুলি আমাদের অবশ্য অনুসরণযোগ্য, এবং তাঁর কথামৃত অনুসরণ করলে আমরা দেখতে পাই যে এগুলি তাঁর খুব প্রিয়, যেমন বাবুর ওইসব প্রিয়। আর কি, তিনি নিজে অশেষ করুণায় এই প্রত্যেকটি শব্দ যেগুলি অনুরাগের ঐশ্বর্য বললেন, সেগুলোর গূঢ় তাৎপর্য কি, সেগুলোর মজা কি, সেগুলোর আনন্দ কি, সেগুলোর সত্যতা কি, সেগুলোর সারবত্তা কি,
এগুলি নিজের জীবনে দেখিয়ে দিয়ে গেছেন। এই ভগবানের আবির্ভাব কি চমৎকার! আবার যদি আমরা শব্দগুলিকে মন্ত্রের মতো করে ভাবি এবং উচ্চারণ করি, দেখব যে প্রত্যেক কটির সঙ্গে শ্রীরামকৃষ্ণের জীবন অপূর্বভাবে আলোকিত হয়ে রয়েছে। বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন, সত্য কথা, এই সব। যদি ভাবি যে আচ্ছা শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে সাধু সেবা সাধু সঙ্গ কোথায় রইল, তিনি তো নিজেই ভগবান। তার উত্তর হচ্ছে যে তিনি তো, তার তো একটা জীবন রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে তিনি সৎ ব্যক্তিদের সঙ্গ করতে চাইছেন, সৎ ব্যক্তিদের পছন্দ করছেন। এই যে ব্রাহ্ম ভক্তদের সঙ্গে কথা বলছেন, কি কারণে বলছেন? তাদের মধ্যে সার বস্তু আছে, সেই জন্য তাদের সঙ্গে কথা বলছেন। এই যে কোম্পানি অফ দ্য হোলি যেটাকে বলা হয়, কোম্পানি অফ দ্য হোলি, ভালো, যেখানে যেখানে সাধু দেখছেন সেইখানে সেখানে শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন, তার সঙ্গে কথা বলছেন যে আচ্ছা জি উপায় কি আছে। হিন্দিতে যিনি কথা বলেন, আচ্ছা জি উপায় ক্যা হ্যায়, এরকম যে জিজ্ঞেস করছেন। মানুষের ভাবে যখন তাকে দেখছি তখন দেখছি যে হ্যাঁ, সাধু সেবা সাধু সঙ্গ কাকে বলে শ্রীরামকৃষ্ণ প্রায় হাত জোড় করার ভঙ্গিতে সেরকম করছেন। সুতরাং তিনি তার নিজের জীবন দিয়ে এই দৃষ্টান্তগুলোকে যে দেখাচ্ছেন, বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, এই সমস্ত তো সমস্ত কিছু রয়েছে। আমাদের ভালো ভাবতে ভালো লাগছে যে এই কথাগুলি তিনি শেখাচ্ছেন, এই অমৃত বাণী পরিবেশন করছেন এবং নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন। অতএব এগুলিকে যদি আমরা অনুসরণ করি, তাহলে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে কথিত এই বাণীর সর্বাধিক প্রয়োগ এবং রূপায়ণ আমাদের জীবনে হয়, এবং এগুলির দ্বারা আমরা তাঁকেই প্রাপ্ত হব। এগুলির দ্বারা আমরা তাঁকেই প্রাপ্ত হব, যেহেতু তিনি নিজে স্বয়ং উচ্চারণ করেছেন। সুতরাং যত এগুলোর অনুসরণ করব, তত আমরা ভাবতেই পারি যে আমাদের অন্তঃকরণ পবিত্রীকৃত হবে, আমাদের অন্তঃকরণে সেই ঐশ্বর্যগুলো এসে যাবে যেগুলি কিনা আসলে বাবুর, বা ঠিক ঠিক বলতে গেলে ভগবান শ্রীরামকৃষ্ণের একান্ত আপন, একান্ত পছন্দের এবং একান্ত আদরণীয়। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।